আসামের অত্যন্ত জনপ্রিয় জঙ্গলগুলির মধ্যে মানস ন্যাশনাল পার্ক অন্যতম। ভারত ভুটান সীমান্তে এবং মানস নদীর ধারে অবস্থিত এই জাতীয় উদ্যানে রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, একশৃঙ্গ গন্ডার, বিভিন্ন প্রজাতির হরিণ, বাইসন ইত্যাদি ছাড়াও নানান ধরনের পাখি ও প্রজাপতির দেখা মেলে। শুরুতেই বলি কিভাবে পৌঁছবেন। শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো ট্রেনে চলে আসুন নিউ বনগাইগাঁও। স্টেশনের বাইরে থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। ১৫০০ থেকে ২০০০ টাকায় আপনাকে পৌঁছে দেবে মানসে। জঙ্গলের ধার ঘেঁষে বিভিন্ন বাজেটের রিসর্ট রয়েছে। আমরা ছিলাম ফ্লোরিকান কটেজে। খুব তাড়াতাড়ি সেই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। অক্টোবর থেকে মে মাস পর্যন্ত যেতে পারেন এই জঙ্গলে। সবথেকে ভালো সাইটিং হয় মার্চ এপ্রিলে, তবে এই সময় ট্যুরিস্টের সংখ্যাও প্রচুর থাকে। আমরা গিয়েছিলাম নভেম্বরে। মানসে ২ রকমের সাফারি হয়, হাফ ডে আর ফুল ডে। বাঁশবাড়ি রেঞ্জে হাফ ডে অর্থাৎ ৩ ঘন্টার সাফারির খরচ ৪ থেকে ৪,৫০০ টাকা। ৬ জন যেতে পারেন একটি জিপসিতে। ফুল ডে সাফারিতে মানস সহ রয়্যাল মানস ন্যাশনাল পার্ক, যেটি ভুটানে অবস্থিত, সেই পর্যন্ত প্রায় ৮ ঘন্টার সাফারি করতে খরচ হয় ৭,৫০০ থেকে ৮,০০০ টাকা। এর সঙ্গে ভুটানে ঢোকার পারমিট এবং কার পারমিট সহ ৬০০ টাকা লাগে। আজকের ভিডিওতে শেয়ার করা অ্যানিমাল সাইটিংগুলো হাফ ডে সাফারিতে তোলা। ফুল ডে সাফারির ডিটেলসও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। মানস ন্যাশনাল পার্কে সাফারি ছাড়াও রিভার রাফটিং হয়। আর রয়্যাল মানস ন্যাশনাল পার্ক মাথানগুড়ি বাংলো এবং খুব কাছে কাকইজানাও ঘুরে আসতে পারেন।